শ্রাদ্ধর দিনে কি কি করতে হয় পুরো ভিডিওটি দেখেন তাহলেই জানতে পারবেন। আসলে আমাদের হিন্দু সমাজে অনেক নিয়ম, জানতে হলে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। কুয়াশাভরা একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমার ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন এই যে যেহেতু আজকে শ্রাদ্ধ, তাই সব কিছু নিয়ে এখন আমার জেঠি শাশুদের বাসায় দিয়ে আসব। আমি আর মা মিলে, মানে আমার শাশুড়ি মা মিলে, অনেক কিছু লাগে শ্রাদ্ধতে, মানে বলেও শেষ করা যাবে না ভিডিওতে। এখন এই যে আমরা দুইজনে মিলে সেখানে সব কিছু দিয়ে এসে আমি আমার মেডিসিনটা খেয়ে নিলাম। আর মেডিসিন খাওয়ার পর তারপর দেখি এই যে আমার দুষ্টু পাখিরা দুষ্টুমি করছে, সে আর তার কাকাই মিলে। মানে সারাদিন একটার পর একটা দুষ্টুমি তার থাকবেই। আর এটা অনেক পরে ভাই যেহেতু কাজে বসবে, তাই সে রেডি হয়ে আমাকে একটু দেখাতে এসেছিল। এখন এই যে মোটামুটি সবকিছু গোছানো হয়ে গেছে আর ভাইও কাজে বসে গেছে। আর এই শ্রাদ্ধর কাজটা না করতে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। অনেক মন্ত্র থাকে, অনেক নিয়ম থাকে, সেগুলো এক এক করে সব করতে হয়। আর এদিকে আমাদের তিলদান হওয়ার পর রান্না শুরু করতে হয়। তাই আজকে রান্না হবে খিচুড়ি, মানে সবজি খিচুড়ি, আর তার সাথে বেগুন ভাজা, যেহেতু নিরামিষ তার জন্য। ভাত কাজ হয়ে গেলে এখন এই যে আমার বড় মা শাশুড়ি, মানে জেঠি শাশুড়ি কাজে বসেছে, তার কাজ চলতে চলতে এদিকে আমাদের খিচুড়িটাও মানে রান্না হচ্ছে। এটা অনেক টাইম লাগবে। আর এখানে পিণ্ডদান চলছে, পিণ্ডদান হওয়ার পর এটা নদীতে বিসর্জন দেওয়ার পরই মানে কাজটা, শ্রাদ্ধর কাজটা শেষ হয়। আর ভাই যে এখন মাথায় নিয়ে 3বার মানে ঘুরবে যে জায়গাটা শ্রাদ্ধ করা হয়েছে, তারপরে এটা বিসর্জন দিয়ে আসবে নদীতে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করতে করতে 4:30 বাজে গেছে। বাবাইকে খাইয়ে দিয়ে তারপর আমি খাওয়া দাওয়া করেছি। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা।